এই 9 দিন ব্যাপী যে বাইক হয়েছে এই 9 দিন ব্যাপী যে বাইক নিয়ে অনুষ্ঠিত হয়েছে যার অনুপ্রেরণায় আওয়াজ করতে রাজ্যের আবহাওয়া রাজ্যের বাইক সংগঠিত করছি বস করতে আজকে সবাইকে অভিবাদন জানাবেন। আজকে সমাজে আমাদেরকে সভাপতি বিধায়ক শিশুকান্ত দেব মহোদয়। भारत माता की भारत माता की भारत माता की भारत माता की আমরা ভারতের এই মাসেটা ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছিলাম। এই মাসের 2 তারিখে আমরা সাফল্য থেকে ভালো অর্জন করেছিলাম। আমরা আমাদের রাজ্যের রাজ্যসভা বিজেপির সভাপতি ডক্টর রাজীব ভট্টাচার্য এবং আমাদের রাজ্যসভাকে আমাদেরকে এমপি ডক্টর রাজীব ভট্টাচার্য মহোদয় দিল্লি থেকে আমাদেরকে এই সভাস্থলে প্রত্যেকটা যুবককে অভিভাবক হবে উনি ফোনের মাধ্যমে আমাদেরকে অভিভাবক জানাচ্ছেন। আমি আপনাদের সামনে পরবর্তী বক্তব্য থাকবে আমাদের রাজ্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। মুখ্যমন্ত্রী
সংসদ গঠন করা হচ্ছে এবং আপনারা এইভাবে এই নব প্রধান করা এবং এই রাজ্য সরকারের উন্নয়ন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলকে আমাদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ। অনেক ধন্যবাদ আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির এখন আমরা যারা আমাদেরকে সভাসনের জন্য অতি আগ্রহে বসে আছি, তিনি আমাদেরকে যাওয়ার সেবা জুগিয়েছেন। আজকে আমাদের বাচ্চাই আমাদের এই সভাসনে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রাণ প্রিয় মুখ্যমন্ত্রী রাজ্যের ভাই হিসাবে অর্থনীতি ভাষণের ঐতিহাসিক পরিচয় ডক্টর মানিক শাহ মহোদয় তাকে অনুরোধ করবো এই ঐতিহাসিক বেদিকে যেন উনি অভিনন্দন জানান আজকে এই সভাসনে। নমস্কার, শুভ সবাইকে নমস্কার। শুভ অপরাহ্ন। প্রদেশের উদ্যোগে আজকের এই যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যুব মোর্চার উদ্যোগে এই নবদিবসের যাত্রা 20 তারিখ থেকে শুরু করা হয়েছিল। এই মাসের 20 তারিখ থেকে শুরু করা হয়েছিল। আজকে তার সমাপন সাবরুম থেকে দিবস আজকে তার সমাপন মঞ্চের বস এই বাড়িকে আমাদের মাঝে উপস্থিত আছেন যে সম্বোধন মঞ্চের বাইরে একটু আগে বিজেপি আমাদের মাইকে সম্বোধন করলেন কলকাতা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি আছেন শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। সবার আদরণীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত মহোদয় আমাদের আছেন প্রভারী প্রদেশ রাজনীতি মহোদয় সম্মানিত উপস্থিত আছেন সম্পাদক ত্রিপুরা প্রদেশ সভা বিজেপির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের শ্রী ভগবান চন্দ্রকে আজকের এবং এই ঐতিহাসিক যার উদ্যোগে আজকের যুবযাত্রা এই ঐতিহাসিক যুবযাত্রা মাননীয় বিধায়ক এবং ভারতীয় যুব মোর্চা প্রদেশের সভাপতি শ্রী সুশান্তের মহোদয় সম্পূর্ণ আশারা আমাদের মাঝে উপস্থিত আছেন একজন মাননীয় বিধায়ক ভারতীয় যুব মোর্চা একজন মাননীয় বিধায়ক উপস্থিত আছেন ভারতীয় যুব মোর্চা উপস্থিত আছেন জেনারেল আমাদের ত্রিপুরা সদর আরবান ডিস্ট্রিক্টের আগরতলা সদর আরবান ডিস্ট্রিক্টের তিনি সম্মানিত সভাপতি পশ্চিম আমাদের যুব মোর্চার ভাই ও বোনেরা আমার সামনে আমাদের যুব মোর্চার ভাই ও বোনেরা এবং অন্যান্য এখানে যারা উপস্থিত আছেন মিডিয়া বন্ধু আছেন আমার হাতে যারা এখানে মিডিয়া বন্ধু আছেন সবাইকে আমি হাতে অভিনন্দনের শুভেচ্ছা জানাই। অত্যন্ত ভালো লাগে আপনার আগে ত্রিপুরা যেভাবে 2018 আগে আপনাকে স্কুটার চালাতে হবে আমি আমাদের বলা হলো যে আপনাকে স্কুটার চালাতে হবে। আমি যে স্কুটার আমি চালিয়েছি স্কুটারের সাথে এটা অদ্ভুত যেভাবে 2018 আগে এটা অদ্ভুত এটা যার পরে আমাদের এই সরকার যোগে চালাচ্ছিল যার পরে আমাদের এই সরকার আসার পরে এই ব্যালেন্সকে যখন ব্যালেন্স করে আমি স্কুটার চালাচ্ছিলাম তখন মনে হলো এইভাবে আমাদের রাজ্যকে সামনের দিকে কারণ এই ব্যালেন্স করে অন্তত আনন্দদায়ক না পাবি কারণ এই ব্যালেন্স করে আমাদের যেতে হবে না টানলে না পাবি সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং সেটা কিন্তু একটা সাইকেল বা বাইসাইকেলের মধ্যে তার কিন্তু যথার্থতা আমরা পাই। বিভিন্ন বইকে প্রমাণ করে বিভিন্ন জেলা বই থেকে প্রমাণ করে ত্রিপুরা জেলার ধর্মগর তারপর থেকে শুরু হয়ে আমি তারপরে নর্থ ত্রিপুরা হয়ে আমি সর্বপ্রথম আমাদের এই ধরনের একটা অভিনব যাত্রা আমাদের উদ্যোগ নিয়েছে যে যুব মোর্চার ভাইয়েরা বোনেরা এই ধরনের উদ্যোগ নিয়েছে আমাদের যুব মোর্চার সভাপতি আছে এবং আমি ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটা অভিনব এবং দেশের কি অবস্থা হয়েছে আমরা সবাই দেখা যাচ্ছি যখন দেখলো আমরা সবাই ব্যস্ত আমাদের মেম্বারশিপ চাইলে চলো এখন তার কাছে আমরা বেরিয়ে আসার মাঝে মধ্যে দেখি যে এরা বাড়ছে আমার দরকার লোক একই জায়গায় একই ব্যক্তি হবে আমি এখনো বলবো জানি না আমরা কি চাইছেন সেভাবে চলবে আমি এখনো বলবো যারা যুব সম্প্রদায়ের কোনো ব্যক্তি
আমি দেখি যাদের পিছনে বসে বহু লোকের জীবন নষ্ট করেছে। এখন আমাদেরকে ইতিহাস থেকে আপনারা এখনো সময় আছে, এখনো আমি যা শুনলাম আমাদের মেম্বারশিপের প্রায় এখনো চালু আছে, রেজিস্ট্রেশন হয়ে চলে আসুন তাড়াতাড়ি, পরে কিন্তু আজকে তাড়াতাড়ি চলে আসুন আমাদের মেম্বারশিপ হয়ে যাবে। আজকে এই যে যাত্রা সেটা কিন্তু একটা যাত্রা আছে, আমাদের শুধুমাত্র ভাই বোনেরা দিয়েছেন সেটা কিন্তু শুধুমাত্র একটা দেখানো না, আর একটা থিম আছে। মাননীয় প্রধানমন্ত্রী শুনেছেন কি বলতে চাই, আমাদের একসাথে থাকি তবেই আমরা ওই কথাই আমাদের আমরা যদি একসাথে থাকি তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই ঐক্যবদ্ধ সরকার যে আছে এই যে যাত্রা সেটা আরেকটা হচ্ছে আমাদের ত্রিপুরায় যে বারবার আমরা প্রথম থেকে আমরা যেটা বলে আসছি সেই ভাই বোনেরা যেভাবে সেটা সামনে রেখে যুব মোর্চা ভাই বোনেরা যেভাবে যারা ত্রিপুরার মধ্যে সেভাবে যাত্রা শুরু করেছে একটা ব্যাপক সারা আমি বলতে পারবো সারা ত্রিপুরা খেলেছে একটা ভাইব্রেশন বলে একটা ভাইব্রেশন নিতে হয়েছে। বুঝতে পারছে না কি হচ্ছে এখন বলছে আইন শৃঙ্খলার তো ভালো কথাই কথাই ওনারা ইচ্ছে করে চেষ্টা করে ওনাদের পাশে একটা করো। আমি বারবার সবাইকে বলছি ওদের পায়ে ওদের বিশ্বাস সেই আমরা প্রধানমন্ত্রী বিশ্বাস করি, গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে সবসময় বলেন যদি আমরা গণতন্ত্রের যদি আপনারা ওদের পাশে পাবেন তাহলে সেটাকে হাইলাইটেড করবে সারা ভারতবর্ষেই হবে। যেখানে ওরা সারা জীবনে এই ধরনের রাজনীতি করেছে। আমি তো বারবার যেটা বলি যে শৃঙ্খলার সাথে উশৃঙ্খলতার পার্টির আরেকটা পার্টির নাম হচ্ছে শৃঙ্খলার সাথে উশৃঙ্খলতা করছে, আরেকটা পার্টির নাম হচ্ছে শাসকের পার্টি, তার নাম হচ্ছে আপনারা ফিরে আসেন রাজধানী নিয়ে করছে। আরে রাজধানী নিউট্রাল সাথে অবস্থা আপনাদের তো এখন ফাইট হচ্ছে, তার সাথে মোটার সাথে আপনারা ফাইট করছে। মোটা আমি এই যে আজকে রেলি গল্প ভালো লাগে, বিভিন্ন ধর্ম আমাদের সমাজের এবং আমাদের ধর্মকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আমাদের সমাজের ধর্মকে আমরা বাঁচিয়ে রাখতে হবে, আমাদের সমাজ আমাদের আমরা প্রকাশ করি কারণ এটা ন্যাশনাল পার্টি সমস্ত বিকাশের পার্টি কিন্তু একটা এই পার্টির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেটা আমাদের ডক্টর সভাপতি বলেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বুদ্ধি করে প্রতিবাদ করো আর প্রতিবাদের নীতি না আসলে প্রতিশোধ আর এখনো যদি কিছু কাজ না হয় তাহলে এই এখনো আমি বলছি যে এখনো বন্ধুগণ আপনারা সাবধান হয়ে যান, এখনো সাবধান হয়ে যান। আমরা সমাবেশ করতে পারি যে যদি আপনারা ঠিকভাবে কাজ করে গণতন্ত্রকে না মানেন তাহলে অদূর ভবিষ্যতে আপনাদের কি সমস্যা হবে। বারবার বলছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন 2000 সালে আমরা বিকশিত ভারতের দিকে আমরা আজকের এই থেকে আমি বলবো যে বিকশিত ভারতের দিকে আমরা যেভাবে আমরা কাজ করছি আমাদের গুজরাট সরকার যেভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন সেভাবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এখনো সময় আছে যারা বিপদগামী যারা অনেক যুবক যারা সেই নেশার দিকে যাচ্ছে সেই দিক থেকে আমাদের তাদেরকে ফিরে আনতে হবে। আমাদের জানি যে আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বারবার বলতো যুব সমাজ যদি না আসে সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে ততক্ষণ ধরে এই সমাজ অবস্থায় কি বারবার বলছেন এই দুনিয়ায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন যাতে যুব সমাজ রাজনীতিতে চলে আসে তার জন্য বন্ধুগণ আমাদের দেশ স্বাধীনতার সময় আমরা দেখেছি মুক্ত হয়েও আমাদের যারা যুব সমাজ আসতে আসতে কাজে এই যুব সম্প্রদায়কে নিয়ে এই যুব সমাজকে নিয়ে শক্তি সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির মূল যে শক্তি সেটা হচ্ছে যুব মোর্চা শক্তি। আমাদের মহিলা আমাদের উন্নয়ন সবাই সমস্ত ভারতীয় যুব শক্তি সরকারকে আমরা সবাই এভাবে আমরা থাকি তাহলে সরকারকে সরকার যেভাবে প্রধানমন্ত্রী
আপনার মার্গদর্শন নিয়ে যেভাবে কাজ করবেন সেইভাবে কাজ করে থাকি। আমাদের জানি এই ডাইভার্সিটি আমাদের এই জায়গা মধ্যে আমরা সবসময় সতর্কতা থাকবো। আমরা কারণ আঘাত করবো না, কিন্তু কেউ যদি আমাদের আঘাত করে তাহলে আমরা চুপ করে বসে বন্ধুগণ, আমরা যে বস্তি সংক্রমণী যারা এই আগে যেটা বললাম সেটা হয়ে গেল এবং সবাই প্রাণ শক্তি আমি বলতে পারি আমাদের সমাজেরও ভাবতে হচ্ছে এই যুব শক্তি। বন্ধুগণ, আমরা আমাদের অন্য বিশেষ রাষ্ট্রীয় কাউকে যে বিশেষ সম্প্রদায়কে আমরা সবসময় আমরা কিছু করবো সেটা না। আমাদের চারটা কাজ হচ্ছে যুবক, এই বিষয় এই হচ্ছে মহিলা এই চারটি গ্রুপের যদি আমাদের আগামী দিন যদি দেখা যায় তাদের উন্নয়ন হচ্ছে, তাদের সামাজিক রাজ্যের উন্নয়ন যদি হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, তবে এই রাজ্যের রাজ্য সরকার এবং আমরা অনেক বিভিন্ন জায়গায় এই যুব সম্প্রদায়কে স্বার্থের মধ্যে নিয়ে তাদের খেলাধুলার সাথে শুধু তাই নয়, আমরা কৈলাসরে আবার তারও আমরা জিনিস উন্নয়ন করার জন্য সাধারণ চেষ্টা করি। শান্তিবাজার জিনিস এবং বাজারের যে ফুটবল সেটাও আমরা আমরা ইনডোর স্পোর্টস কৈলাস আবাস নির্মাণ আমরা জানি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমরা একটা মোড় করি, সেটা আমাদের যে অনুষ্ঠানে আমরা জানি আগে যেসব এখানকার তাতে করে আমাদের ছেলেরা মাত্র 30% যুবক সমাজ শিক্ষাকে বেরিয়ে আসতে এবং সেইখানে তাদেরকে প্রদর্শন করা হচ্ছিল। এই ব্যাপারে আমরা যখন আমাদের কথা ভোগ করলাম তাতে করে আগামী দিনে তারা আমাদের ছেলেমেয়েরা বেরোবে 100% তারা এই প্রদর্শন সেটা এই তুলে এবং আপনারা জানি এখন বর্তমানে যে বিপিএল মানে আইপিএল মধ্যে যে এখন কম্পিউটার দেশ সেখানে হবে আধুনিক পদ্ধতি এই শুধু ভারতবর্ষে না বিদেশেও তাদের যাওয়ার ব্যবস্থা এই আমাদের বাংলাদেশ মাধ্যমে সেটা সম্ভব হবে এবং তার জন্য ত্রিপুরা সরকার প্রতি বলা জানে যে এই করে 5,000 প্রতি বছর এই সমাধান এই আমাদের বন্ধুরা ঢাকা সমস্যার সমাধানে আমরা সফল প্রোগ্রামে আমরা নিয়েছি। এর মধ্যে আমরা এই সরকার আসার পর আমরা নিয়োগ নীতি প্রণয়ন করা হয়েছে এবং তাদের করে ট্রান্সপারেন্সি যাকে বলে যে আমরা দেখতে হয় যে কিভাবে চাকরি দেওয়া হয় বোর্ডে চাকরি বাকরি হয় আমরা যে বিগত হচ্ছে আমরা মেনে যুবক যুবতীদের যেন চাকরি হয় সেই দিকে আমরা এক পরীক্ষায় 4,690 জনকে আমরা নিয়োগ করছি। এক পরীক্ষায় প্রায় 6,742 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে। স্পেশাল এডুকেটর আমরা নিয়োগ করেছি প্রায় ইউনিভার্সিটির মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রায় 1,300 আমরা নিয়োগ করেছি। সিবিএসসির মাধ্যমে হলো 745 আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত আমরা প্রায় সরকারি চাকরি 13,000 উপর শুধু তাই না আপনারা সবাই জানেন যে 10,000 বলে 10,000 যে তাদেরকে আমরা যারা এই অর্থবর্ষে যারা কলেজ পড়ার এই বছর মোবাইল ক্রয় করার এই বছর সেটা প্রায় 5,000 উপর হবে। প্রতি বছর আগে আমরা চালু করেছি এতে করে 200 জন মেধাবী ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক মাসিক 5,000 যারা মাধ্যমিক পাশ
করে তাদেরকে 2 বছরের জন্য এবং উচ্চ মাধ্যমিক যারা সরকারি পাবেন তাদেরকে 3 বছরের জন্য দেওয়া হবে। আমরা রাজ্য সরকার যারা কিছুদিন আগে আপনারা আমরা অনেক ডাটা সেন্টার স্থাপন করছি, তাতে করে যুবক অনেক কর্মক্ষমতা সেখানে বাড়বে। কিছুদিন আগে বিএসসির মাধ্যমে 30 জন এই পিসিএস এবং 10 জন পিএস অফিসে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া তাদের প্রতি আগ্রহ হয় সেই বিষয়টা দিয়ে আমরা কাজ করছি। আপনারা প্রায় আমরা বলেছিলাম যে 100 জন বিধানসভা আমরা বলেছিলাম যে 100 জন মেধাবী এই সংখ্যাকে চাকরি দেওয়া হবে, সেটা এর মধ্যে সেই 100টা মেধাবী যারা বা পড়াশোনা করতে থাকে যারা সেই 100টা যেসব বন্ধুরা পেয়েছে যেসব তাছাড়াও নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে যুব বিষয়ে জুনিয়র ফিজিক্যাল সেক্টর 55 জন কর্মচারী অফিসার। আমরা আমাদের সরকার আমরা আরো দিতে পারবো অন্যান্য আমরা কাজ করছি। 10টি রাজ্যের 4টি জেলায় 6টি ব্লকে 10টি জনজাতি ছাত্র আছে প্রাপ্তি হয়েছে এবং সরকার হয়েছে দিয়ে রাজ্য সরকার সম্প্রতি কর্মচারীদের দিয়ে প্রদান করা হয়েছে। আমরা তো 30 মাসে রাজ্য সরকার 27 আমরা দিয়ে তার আগে আমাদের সরকার আগে বিয়ের জন্য রাস্তায় দিতে হবে এই এখন বলার আগে বন্ধুগণ আপনারা তার আগে জানেন যে আমাদের স্বাস্থ্যবিধি এখন বিভিন্ন জায়গায় ডিপার্টমেন্ট শুরু হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জামা সেন্টার করেছি আমরা। এখানে আমাদের ডাক্তারবাবু আগে তখন জানেন যে একটা তাহলে কনস্টিটিউশন এই ধরনের সেভাবে পয়সা দিতে পারে, তাহলে তার মামলা যেসব জায়গায় আছে সেভাবে রাখি ব্যবস্থা আমরা করেছি। ছুটির পরে খুশি হবে আমরা ছুটির মধ্যে আমরা রামকি করবে তার খবর আপনারা পাবেন। আজকের জমায়েত অনেক বোনেরা আমি আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সরকার বলেন নারী শক্তি আমাদের দরকার, আমাদের সরকার সফল মহিলাদের জন্য আপনারা জানেন প্রধানমন্ত্রী ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন সহায়ক লাখ কোটি সমস্ত জায়গায় গ্রাম শহর সব জায়গায় সামাজিক অর্থনৈতিক সেটা আমরা ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 83,000 লাখ কোটি আমরা অনেক মাধ্যমে হয়ে গেছে। বন্ধুগণ PRLM মাধ্যমে গ্রাম ও শহর এলাকায় যুব সমাজ আত্মনির্ভরশীল হয়ে ভোকাল ফর লোকাল যেটা বলেন আমরা এখানে যে রিকশন তার জন্য রিকশন সেট প্রায় 200 কোটি টাকা আসলেও আমার কাছে একটা ফাইলের এবং দুশো কোটি টাকা আমাদের ডোনার বিজেপি মানে সেটাও আমরা বিজেপি মানে ভালো করে মানে এবং ভালো করে এর মধ্যে আমরা দেখেছি কংগ্রেস আমরা হেরেছি আমাদের এখানে যেখানে জিতেছে সেখানে কিন্তু যেখানে ওনারা হারে সেখানে লাভের লাভ আমি ছত্তিশগড় মহারাষ্ট্র করতে যাচ্ছি সব জায়গায় হয়ে গেছে। জম্মু কাশ্মীরে আমরা জম্মু কাশ্মীরে আমরা নিজেও হেরেছি, সেখানেও ভোট দিয়েছি। তার সঙ্গে আমরা আছে আর কংগ্রেসের সমর্থন কত মাত্র 12%, কিন্তু তার কোনো এখনো মাঝে মাঝে আমরা দেখি কিছু হবে আর বাংলাদেশের সবাই জানি কি অবস্থা আমাদের বিষয়ে অলরেডি যা বলা বলে দিয়েছে।
আমাদের আগামী দিনে আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং সোনিয়া চালের বিষয় যে যখন কংগ্রেস সিরিয়া গাজা ও ইরাক সেই বিষয়ে সংরক্ষণ করে কংগ্রেসকে মিটিং করে কিন্তু বাংলাদেশে আমরা সবাই আমি সবাইকে আমরা আপনি অভিনন্দন দিয়েছি আমরা যখন নিশ্চয়ই করবার এবং সেটা তখনই সম্ভব হবে যখন হবে তবেই এই শ্রেষ্ঠ ভারত শ্রেষ্ঠ সবাইকে আমাদের সবাইকে আপনাকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতরম ভারত মাতা কি জয়। ধন্যবাদ আমাদের রাজ্যের কাজীয় মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ আমাদের রাজ্যের কাজীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে জাবলীন দিনের It all begins with a dream.